আমি রাজপ্রাসাদে যাব। কি হলো, নিয়ে যাবে না আমাকে? ও আদিমা, আমি নিজের চোখে দেখবো। আচ্ছা কত বেলা হলো বল দেখি, জানতে থাকতে হবে নাকি? আয় দেখি, আয় আয়। কি হলো, নিয়ে চলো না আমাকে। হ্যাঁ, জলটা খেয়ে নিয়ে যাই। রাজবাড়িতে কি অত সহজে ঢোকা যায় রে মেয়ে? হ্যাঁ, তাছাড়া ওখানে রাজবৈদ্য আছেন, তিনি নিশ্চয়ই আমার কুমারকে সারিয়ে তুলবেন। হ্যাঁ রে, তুই ও নিয়ে দুশ্চিন্তা করিস নে। আমি এত কেন ভাবছি? আমার কি হলো, কেন এমন জেদ করছি? আমার নাতি হচ্ছে বীর যোদ্ধা, যুদ্ধ করতে গিয়ে তার আঘাত লাগবে না। কখন দেখবি তোর সামনে এসে দাঁড়িয়ে গেছে। তুই যা দেখি মা, পদ্ম সাগরে গিয়ে একটা ডুব দিয়ে আয়, আমি ততক্ষণ রান্নাটা চাপাই। হ্যাঁ, সেই ভালো। তুমি বরং বেশি বেশি করে ডুব দিও, তাহলে দেখবে মাথাটা ঠান্ডা হবে। তোর মাথায় কোমন গোবর আছে, একবার দেখি তো। উর্মিমালা এলো আর অমৃতনগরীর অন্ধকার কেটে গেল। আবার উর্মিমালা আসার পর রাক্ষসীরাও এলো অমৃতের জন্য। আগে তো কোনোদিনও রাক্ষসীরা আসেনি। সমুদ্রের জলে ভাসতে ভাসতে কোন দেশ থেকে কিভাবে তুমি এসেছো আমি জানি না, তোমার পরিচয়ও আমার কাছে অজানা। শুধু এটুকু মন থেকে জানি, তুমি যেই হও সাধারণ কেউ নও। তোমার আসল পরিচয় আমাকে জানতেই হবে। আর কেন যেন মনে হচ্ছে, আমার মন বলছে তুমিই সেই মেয়ে, তুমিই সেই মেয়ে যে ওই শক্তিশালী অস্ত্র ছুঁড়ে আমাকে বাঁচিয়েছো। কুমার, কিরে তোর শরীর কেমন আছে? ভালো। কি এত ভাবছিস বলতো আকাশ পাতাল? কিছু না। কিছু না কিরে, তোর মুখ দেখেই মনে হচ্ছে তুই গভীর ভাবনায় ডুবে আছিস। কুমার, জানো না, মাছ খেতে গিয়ে কখনো গলায় মাছের কাঁটা আটকে গেলে এক দলা ভাত নিয়ে না চিবিয়ে খেয়ে নেবে, দেখবে নিমেষেই কাঁটা নেমে গেছে। মাছের কাঁটা গলায় আটকাবে কি রে? আমরা তো আগে মাছের কাঁটা বেছে ফেলে দিই, তারপর মাছটা রাঁধি। হ্যাঁ কর। না না, তুমি বুঝতে পারছো না মা, এই মাছ কাঁটা সমেতই রান্না করতে হয়। আচ্ছা, এরম কোনো মাছের পদ খেয়েছিস বুঝি তুই? হ্যাঁ, ওই তো আদিমার বাড়িতে। কুমার, আমাকে একটা সত্যি কথা বলবি? আমি তোমাকে মিথ্যে কথা বলতে পারি না। মার কাছে কিছু গোপন করছিস না তো? গোপন করার কিছু থাকলে তো গোপন করব। বেশ, তাহলে পদ্মকোষ গ্রামের উৎসবে যে মেয়েটা তোর সঙ্গে নাচছিল সে কে? কি হলো বল, চুপ করে থাকিস না কুমার।
মেয়েটি নাকি ওই গ্রামের নয়, তুই চিনিস? কোন মেয়েটির কথা বলছো বলো তো মা? অনেক মেয়েই তো ছিল। কিচক যে মেয়েটির হাতের ছাপ এনেছে, যার অস্ত্রে রাক্ষসীরা পরাস্ত হয়েছে, যে তোকে বাঁচিয়েছে, তাকে চিনিস তুই? আমার কাছে কিছু লুকোস না কুমার, মার কাছে কিছু গোপন করতে নেই বাবা। আমায় ছুঁয়ে বল তুই মেয়েটাকে চিনিস কিনা। মিথ্যে বললে কিন্তু কি রে মেয়ে, পদ্ম সাহেরে বেশি করে ডুব দিয়েছিস তো? খুব হয়েছে, এবার উঠো তো দেখি, বাকিটা আমি রাঁধবো। শখ যখন হয়েছে না আর কি। আচ্ছা, তুমি এইটুকু রাজ্য কেন আদিমা? দুটো প্রাণী তো খাবো, পঞ্চব্যঞ্জন রেঁধে কি হবে? সুদর্ণটাও তো চলে গেল। আর দুপুরবেলা যদি তোমার নাতি আসে, তাকে না খাইয়ে রাখবে বুঝি? নাতি? খুব যে দেখি নাতির কথা ভাবা হচ্ছে। না, সে আজ আর এমুখ হচ্ছে না। তোমার নাতির তো আবার রাজবাড়ির খাবার মুখে রোচে না, তাই ভাবছি একটা পদ বেশি করে রেঁধে রাখি, যদি সে আসে। মন যখন চেয়েছে তখন কর। তোমার নাতি কেমন জানো, তোমার কথা একটুও ভাবে না। দুটি তো মানুষ, তোমাকে একা ফেলে রেখে রাজবাড়িতে মন্ডা মিঠাই খায়। কি তো, তাই এই কথাটা তুই ওকে বুঝিয়ে বলিস দেখি। তোমায় বললাম, সব কথা কি সবাইকে বলা যায় না, বলা উচিত? আমার নাতির কাছে কর্তব্যই তো শেষ কথা। মানুষের ধর্মই তো কর্তব্য। আমারও নিশ্চয়ই একটা কর্তব্য আছে। কি সেই কর্তব্য?